আমার হাতে এটা আইকো নিও 11 এবং এইটা আইকো Z11 টার্বো, দুইটার প্রাইস অলমোস্ট সিমিলার, 4-5 হাজার টাকার একটা ডিফারেন্স। আর অনেকেই কমেন্ট করেছেন যে এই দুইটার মাঝে আসলে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। সো আমি এই দুইটার মাঝে কম্প্যারিজন শুধুমাত্র ক্যামেরা এবং পারফরমেন্সে করব। আর ডিসপ্লে, ব্যাটারি অ্যান্ড আদার সেগমেন্টে আসলে খুব বেশি ডিফারেন্স নাই। আর আমার দুইটা লং ভিডিও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন পুরো ফোন সম্পর্কে ডিটেলভাবে জানার জন্য। তবে কম্প্যারিজন আমি জাস্ট এই দুইটা ফোনের মাঝে করব, তা হলো গেমিং, পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা। এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা গ্যাজেট কিং বিডি থেকে। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন চাইলে আপনারা তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন মার্কেটে বেস্ট প্রাইসে। আমি তাদের বাকি ইনফরমেশন এই জায়গাটাতে দিয়ে দিব। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। সবার প্রথমে এই ফোনটা যারা আসলে গেমিংয়ের জন্য কনসিডার করতে চাচ্ছেন, আপনার ক্যামেরা থেকেও আপনার গেমিংটাই বেশি মেইন প্রায়োরিটি, এই জায়গাতে আপনার প্রথমে কনসিডার করা লাগবে এই দুইটা ফোনের সাইজ। হ্যাঁ, দেখেন Z11 টার্বো থেকে আপনার আইকো নিও 11-এর সাইজটা কিন্তু একটু বড়, অ্যান্ড যারা গেমিং করেন তারা জানেন ফোনের সাইজ কিন্তু আসলে ম্যাটার করে। সো শুরুতে আইকো নিও 11 একটু এগিয়ে থাকবে। অ্যান্ড এবার বলি যে আসলে পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে কোনটাতে কি দেওয়া রয়েছে। আপনি আইকো নিও 11-এ পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, যা কিনা প্রিভিয়াস ইয়ারের ফ্ল্যাগশিপ। আর এইটাতে পেয়ে যাবেন 8 Gen 5 প্রসেসর। অলমোস্ট ক্লোজ, আমি যদি বলি যে কোনটা পারফরমেন্স কতটা বেটার, অলমোস্ট সিমিলার এবং আইডেন্টিক্যাল। তবে এলিট একটু এগিয়ে থাকবে, যেহেতু ফ্ল্যাগশিপ প্রসেসর কি স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপের মতোই ট্রিট করে। আর র্যাম এখানে LPDDR5X দুইটাতেই পেয়ে যাবেন এবং UFS 4.1 রয়েছে। সো আপনার পারফরমেন্সে কোথাও কোনো ধরনের ড্রব্যাক তারা রাখে নাই। হ্যাঁ, সো এবং আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করেন যে আপনি যদি পার্সোনালি গেমিংয়ের জন্য ফোন পারচেস করতে যান, গেমিংটা মেন ফোকাসে থাকবে, আমি অবশ্য আইকো নিও 11টাতে যাব। রিজনটা বলি, প্রথম রিজন সাইজটা আমি আগেই বলেছি। দ্বিতীয় রিজন হলো ভাই এটাতে আলটিমেটলি প্রিভিয়াস ইয়ারের হোক বা যাই হোক, এখানে কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসরটা ইউজ করা, এবং এইটাতে একটু আপনার ধরেন 19-20-এর একটা পার্থক্য এই দুইটা ফোনের মাঝে পারফরমেন্সে আপনি পাবেন। তবে আমার কি পয়েন্টটা কোথায় জানেন, ওই যে শুরুতেই বললাম স্ন্যাপড্রাগন তার ফ্ল্যাগশিপ প্রসেসরকে ফ্ল্যাগশিপের মতো ট্রিট করে। সো অপটিমাইজেশনটা আপনি কিন্তু সবসময় আইকো নিও 11-এ বেটার পাবেন কম্পেয়ার টু স্ন্যাপড্রাগন 8 Gen 5, যা কিনা ফ্ল্যাগশিপ প্রসেসর কিলার, তবে ফ্ল্যাগশিপ না। সো এটা মাথায় রাখবেন। পারফরমেন্স অবশ্যই সিমিলার, অলমোস্ট কাছাকাছি। লং রানে অবশ্যই কিন্তু এলিটটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে যখন আপনি 3-4 বছরের জন্য এই ফোনটা পারচেস করে ইউজের চিন্তা করবেন। যাই হোক, দুইটাতে আমি লিটারালি 4-5 ঘন্টা বসে বসে গেমিং করিয়েছি আমার টিম মেম্বারকে। অ্যান্ড গেমিংয়ে আসলে আমি কোনো ধরনের ডিফারেন্স আসলে পাইনি। 120 FPS এ পাবজি খুব স্মুথ রান করেছে, হিটিং ইস্যু তেমন একটা ছিল না। আমি হিটিং ইস্যু যদি বলতেই হয়, দুইটাই অলমোস্ট সিমিলার। এসির নিচে যখন খেলে 60 FPS এ যখন রান করে ভাই, লিটারালি একটাও হিট করে না, লিটারালি হিটই করে না। আবার যখন আপনার 120 FPS এ যায়, স্বাভাবিক 20 FPS মানে বেশি হিটিং, যেহেতু এখানে কুলিং চেম্বারগুলো ভালো ওই কারণে একটু হিট হচ্ছে। তবে পারফরমেন্সে মজা হলো, পারফরমেন্সে তেমন কোনো ড্রপ দেখছি না। আরেকটা মজার ব্যাপার বলে দিই, ব্যাটারি হেলথ যখন 20%-এর নিচে ড্রপ করে আমরা জানি পারফরমেন্সে কিন্তু ভালোই ল্যাগ করা শুরু করে। সো ওই জায়গাতে আপনাকে এই দুইটা ফোন ভালো সাপোর্ট দিবে। 20% নিচে, ইভেন 10%-এর নিচে যাওয়ার পরেও পারফরমেন্স কোনো ধরনের ড্রপ আমি দেখি নাই। এইটা আসলে খুবই ভালো ব্যাপার যে আইকো এটার জন্য একটা থ্যাঙ্কস বা একটা লাভ অবভিয়াসলি ডিজার্ভ করে। অ্যান্ড আমি জানি অনেকে ফ্রি ফায়ার, মানে বাংলাদেশে আসলে ফ্রি ফায়ারটাই বেশি খেলে। অ্যান্ড ফ্রি ফায়ার যদি এক্সপিরিয়েন্স বলি, এখানে আধা ঘন্টা আমি রান করেছি, হিটিং ইস্যু বা কোনো ধরনের ল্যাগ ফ্রেম কিছু এখানে আসে নাই। অ্যান্ড একটা ব্যাপার বলে দিই দুইটা ফোনের ব্যাপারে, আপনি যদি পাশাপাশি আইফোন S25, আইফোন 16 Pro Max অথবা 17 Pro Max বা স্যামসাং S25 Ultra যেখানেই আপনি গেমিং করেন না কেন, আমি যদি কম্পেয়ার টু এই 4-5টা ফোন যদি আমি একসাথে কম্পেয়ার করি, হ্যাঁ, আমি অলওয়েজ কিন্তু আইকোকে এগিয়ে রাখবো। রিজনটা হলো পারফরমেন্স সিমিলার, পারফরমেন্স আইডেন্টিক্যাল, খুব বেশি ডিফারেন্স নাই। তবে ডিফারেন্সটা কোথায় জানেন, আইফোন স্যামসাং বেশ হিট করে ভাই, ভালো মানের হিট করে। যদিও বা আইফোন 17 Proতে অ্যালুমিনিয়াম নিয়ে এসছে হিটটারে কম জেনারেট করার জন্য, তবে এই জায়গাতে কোনোভাবেই আমি আইকো লেভেলের হিট ম্যানেজমেন্ট পাচ্ছি না। আইকো কম্পেয়ার টু অল অফ দিস স্যামসাং, আইফোন সবগুলো থেকে বেটার রেজাল্ট দিচ্ছে। অনেকে বায়াস বলবে, বাট কিচ্ছু যায় আসে না ভাই। আপনি 4টা ফোন পারলে বাসায় আসেন, টেস্ট করে দেখেন,
দেখবেন আপনিও আমার মতো আলাপ করা শুরু করছেন, আপনিও আমার মতো আইকুর দালাল হয়ে যাবেন। এইবার আসি যে কারণে অনেকে আসলে জানতে চাচ্ছেন যে কোন ফোনটা বেটার হবে। আমি জানি আপনারা যারা এই কমেন্টটা করছেন তারা অলরেডি নো যে পারফরমেন্স আইকিউ নিউ 11 একটু এগিয়ে থাকবে, তবে খেলাটা অন্য জায়গাতে। অনেক মানুষ পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাটাও চিন্তা করে, ক্যামেরাটাও চাই একটু ভালো হোক। এই জায়গাতে এসে আসল খেলাটা কিন্তু দেখাই দিল আইকিউ Z11 টার্বো। ক্যামেরাতে বলে না 19-20 আগায়, নো, কোনোভাবে 19-20 আগায় না। এটা অলমোস্ট আমি যদি আইকিউ নিউ 11কে 16 দেই, আমি কিন্তু Z11 টার্বোকে 20 দিতে বাধ্য, কারণ এটার মেইন সেন্সার ভাই অ্যামেজিং। I mean compared to this is amazing. And dedicated কোনো টেলিফোটো সেন্সার দুইটার মাঝেই নাই, তবে আপনাকে Z11 টার্বো 4X-এ অপটিক্যাল লেভেলের বা কাছাকাছি জুমিং ক্যাপাবিলিটি আপনাকে দিবে, এবং ওআইএস থাকার কারণে বেশ স্টেবল। সো যারা আসলে ফটোগ্রাফিটা চান, তবে বেসিক্যালি আপনার যদি গেমার কিন্তু ফটোগ্রাফি আপনার জন্য ইম্পর্টেন্ট, তাদেরকে বলবো গো ফর Z11 টার্বো। অ্যান্ড অ্যাবাউট সেলফিতেও আমি সিমিলার আলাপটাই করবো। 32 মেগাপিক্সেলের সেন্সর পাবেন আপনারা Z11 টার্বো, তার এইটাতে 16 মেগাপিক্সেলের। আর এইটা 16 মেগাপিক্সেল হলেও হয় কি, 16 মেগাপিক্সেলে তো আইফোন অনেক ভালো রেজাল্ট দেয়, কিন্তু আইকিউ নিউ 11-এ সেলফিটা খুবই বিচ্ছিরি দেখলাম। তার উপর ভিডিওতে 1080p 60 fps সাপোর্ট করে। আজকের দিনে 2026 এসেছে, এটা কোনোভাবে জাস্টিফাইড না। হ্যাঁ, এবার বলি ভিডিওর কারণে বেসিক্যালি আমি আইকিউ নিউ 11 16 দিচ্ছি এবং Z11 টার্বোকে কিন্তু 20 দিচ্ছি। দেখেন এটা সেন্সরটা এতটা ক্যাপাবল, মেইন সেন্সরটা আপনি চাইলে ইজিলি টকিং হেড ভিডিও Z11 টার্বো দিয়ে রান করতে পারবেন। সো এই তো গেল কম্প্যারিজন, খুব বেশি ডিটেল কম্পেয়ার করি নেই। তবে আমার জাস্ট একটা ভার্ডিক্ট দিয়ে দেই, যারা কোর গেমার গেমিংটাই মেইন ফোকাস, ছবি জাস্ট মাঝে মাঝে তুলেন, তাদেরকে বলবো গো ফর আইকিউ নিউ 11। আর এইটার প্রাইস কিন্তু 48 এবং 52-র মাঝে উঠানামা করছে বর্তমানে। পেয়ে যাবেন বসুন্ধরা গ্যাজেট কিং বিডি থেকে, এবং এই ফোনটার প্রাইস উঠানামা করছে 45 থেকে 48-এর মাঝে। হ্যাঁ, আর এই ফোনটা আপনি Z11 টার্বোটা তখনই কিনবেন যখন আপনি গেমার, আপনি হ্যান্ড ফিলিং খুব পছন্দ করেন, ব্যাটারি লাইফটাই আরও বেশি চান, অ্যান্ড হলো গেমিংয়ের পাশাপাশি ক্যামেরাটাও বেশ ইম্পর্টেন্ট। সো তাদেরকে বলবো গো ফর আইকিউ নিউ 11 টার্বো। সো এই তো গেল ভিডিও। যারা ভিডিওটা দেখেছেন, কম্প্যারিজন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তবে কম্প্যারিজনে কোনো কিছু যদি ল্যাক করে থাকে, অথবা আপনার আইকিউ ফোন পছন্দ না, এইটার অল্টারনেটিভ আপনি কোনো ফোন মার্কেটে খুঁজছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব Z11 টার্বোটা আরও বেশ কিছুদিন আমার কাছে থাকবে, আমি চেষ্টা করব এইটার সাথে অন্য ফোন এনে কম্পেয়ার করার, দেখব আসলে কোন ফোনটা মার্কেটে বর্তমানে বেটার করছে। সো ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।